নতুন আরেকটি জিরানের ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা শিখব জিরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার। আমরা কিভাবে ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করতে পারি সেটাই শিখব। সো এনজয় দ্য ক্লাস। প্রথমে আসি জিরান কি? জিরান অর্থ হলো যে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এটি নাউনের কাজ করে। নিচের ভার্বগুলোর পর যদি অন্য কোনো ভার্ব আসে তা কী হবে? জিরান্ড হবে, অর্থাৎ হলো যে ভার্ব প্লাস কী হবে? আইএনজি হবে। এই ভার্বগুলো আপনারা মুখস্থ রাখার চেষ্টা করবেন। এই যে আমি নিচে ভার্বগুলো দিয়ে দিয়েছি, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন বা জব ক্যান্ডিডেট আছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ভার্বগুলো দেখি, যেমন অ্যাডমিট। অ্যাডমিট হলো যে একটা ভার্ব। অ্যাডমিটের পরে যদি কোনো ভার্ব আসে সেটা কী হবে? ভার্বের সাথে আইএনজি হবে এবং এটি হলো যে জিরানের কাজ করবে। তারপর অ্যাপ্রিশিয়েট, সেম। অ্যাপ্রিশিয়েটের পরে যদি কোনো ভার্ব আসে সেটা কী হবে? ভার্বের সাথে আইএনজি হবে, এটি হলো যে জিরানের কাজ করবে। অ্যাভয়েড, খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটা। অ্যাভয়েড এটা অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষায়। তাহলে অ্যাভয়েডের পরে যদি কোনো ভার্ব আসে সেটা কী হবে? ভার্বের সাথে আইএনজি হবে। কমপ্লিট, সেম। কনসিডার, তারপর হলো যে ডিলাই, তারপর ডিসকাস, লাইক, তারপর হলো যে ডিসলাইক, তারপর হলো যে কিপ, প্র্যাকটিস, কোয়াইট, মেনশন, মিস, তারপর রিমেম্বার, তারপর রিগ্রেট, তারপর হলো যে স্টার্ট, স্টপ, তারপর টলারেট, আন্ডারস্ট্যান্ড, তারপর হলো যে প্রেফার, তারপর হলো যে রিক্স, তারপর সাজেস্ট। এই ওয়ার্ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটির পরও যদি কোনো ভার্ব আসে সেটা কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে এবং হলো যে জিরানের কাজ করবে। মাইন্ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফিনিশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, রিকল, তারপর রেকমেন্ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এনজয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই যে ভার্ব আছে, এই ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে এবং এটি হলো যে জিরানের কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি 2টা এক্সাম্পল দিয়েছি এখানে। তার আগে আমরা আরেকবার জেনে নিই জিরান্ড কি, আমরা কিভাবে জিরান চিনব। জিরান হলো যে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, এবং এটি নাউনের কাজ করে। তারপর এক্সাম্পলগুলো দেখি। 2টা এক্সাম্পল দিয়েছি আমি এখানে। আই হ্যাভ স্টার্টেড প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি। তাহলে দেখেন, আই হ্যাভ স্টার্টেড প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি, আমি এখানে কালার করে দিয়েছি যে স্টার্টেড একটি হলো যে ভার্ব। তাহলে এই যে স্টার্টেড ওয়ার্ডটা এখানে আছে কিনা দেখি আমরা একটু। এই যে স্টার্টেড ওয়ার্ডটা হলো যে এখানে আছে। তাহলে স্টার্টেডের পরে হলো যে ওয়ার্ডটা আছে সেটা হলো যে প্র্যাকটিসিং, অর্থাৎ প্র্যাকটিসিং। প্র্যাকটিস একটা ভার্ব, তাহলে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটাও কি একটা জিরান, এটা একটা কি জিরান। তারপর হি স্টপড স্মোকিং ফ্রম দ্য লাস্ট মান্থ। তাহলে কি করেছে? তাহলে সে হলো যে বন্ধ করেছে স্মোকিং লাস্ট মান্থ, অর্থাৎ গত মাসে। তাহলে এখানে দেখেন স্টপড হলো যে একটা ভার্ব। এই ভার্বটা হলো যে এখানে আছে কিনা দেখি। এই যে আছে, স্টপড ভার্বটা এখানে আছে। তাহলে এই যে এরপরে যে স্মোক ভার্বটা এসেছে সেটার সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে এবং আইএনজি যুক্ত হয়ে এটা হলো যে কিসের কাজ করতেছে? এটা হলো যে নাউনের কাজ করতেছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের জিরান্ড এর ক্লাস। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ হলো যে অনেকে জিরান্ড, ইনফিনিটিভ এবং হলো যে পার্টিসিপল এগুলো বোঝেন। আমি প্রত্যেকটা বিষয় নিয়ে ছোটো ছোটো করে আপনাদের জন্য ক্লাস দিব। আশা করি আপনারা এনজয় করবেন। সো আজকে ছিল এতটুকু পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। পরবর্তী নতুন অন্য কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।